হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্স যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসে দেখবে তোমরা ইসিওএসসিও বলে একটা টপিক রয়েছে এবং সেই জায়গার থেকে আমি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইসিওএসসিও এর কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু অবশ্যই 6 মার্কসের জন্য তোমরা পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 টাকা, যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ইসিওএসসিও এর ক্ষমতা ও কার্যাবলী কি আছে। দেখো, ইসিওএসসিও নিম্নলিখিত কার্যগুলি সম্পাদন করে থাকে। কি সেই কাজগুলো জেনে নেব এখন আমরা ধাপে ধাপে। প্রথমত, এই পরিষদের অন্যতম প্রধান কাজ হলো অর্থ সামাজিক নানা বিষয়ের ওপর গবেষণার কাজে বিভিন্ন সংগঠনকে উদ্বুদ্ধ করা। এই গবেষণার ভিত্তিতেই পরিষদ তার সুপারিশগুলি করে থাকে। এই গবেষণামূলক রিপোর্টগুলি বিভিন্ন দেশের সরকার এবং বেসরকারি গবেষকরা প্রাথমিক তথ্যরূপে ব্যবহার করে থাকেন। এই ধরনের কাজের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শন যেমন ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভে, ইউএন এর স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক, দেন ইউএন এর ডেমোগ্রাফিক ইয়ারবুক, তো ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের ইসিওএসসিও দ্বারাই কিন্তু পরিচালিত হয়ে থাকে। নেক্সট বলেছে, আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একটি মুখ্য ফোরাম হিসাবে এই পরিষদ কাজ করে থাকে। নেক্সট বলেছে, স্থায়ী উন্নয়নের বিকাশে একটি ভারসাম্যের নীতি অনুসরণ করে থাকে এই পরিষদ। আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো এবং সেই সংক্রান্ত রিপোর্ট তৈরির কাজ কিন্তু করে থাকে এই পরিষদ। এই পরিষদের অপর একটি দায়িত্ব হলো রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গগুলিকে যেমন সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে সাহায্য করা। এছাড়াও সাধারণ সভার অনুমতি সাপেক্ষে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রসমূহ ও বিশেষ উদ্দেশ্যমূলক সংস্থাগুলিকেও সহায়তা দিতে পারে। রাষ্ট্রগুলিকে পরিষদ যে ধরনের সহায়তা দিয়ে থাকে তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো প্রযুক্তিগত সহায়তা দান। তো আশা করি আজকের এই কাজগুলো বুঝতে পেরেছো তোমরা, যেখানে আমরা বলে দিলাম ইসিওএসসিও। তো আজকের এই ক্লাসটা এতটুকুই ছিল। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আমাদের সঙ্গে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।